আসসালামু আলাইকুম। আতকি টেক লার্নিং এ স্বাগত। জমির রেজিস্ট্রির আগে যে বিষয়গুলো জানা জরুরি, জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড খতিয়ান ও নকশা যাচাই করে নিতে হবে। জমির মৌজা খতিয়ান নম্বর, দাগ নম্বর ও উক্ত তাকে জমির মোট পরিমাণ দেখে নিতে হবে। বিক্রেতা যদি জমিটির মালিক ক্রয় সূত্র হয়ে থাকে তাহলে তা কেনার দলিল রেকর্ডের সঙ্গে মিল করে যিনি বেচবেন তার মালিকানা সঠিক আছে কিনা তা নিশ্চিত হতে হবে। জমি কেনার আগে উক্ত জমির সিএস রেকর্ড, এসএ, আরএস রেকর্ড এবং মাঠ পর্চাগুলো ভালোভাবে দেখে নিতে হবে। জমি বিক্রিকারী উত্তরাধিকার সূত্রে জমিটি পেয়ে থাকলে সর্বশেষ জরিপের খতিয়ানে তার নাম আছে কিনা তা ভালোভাবে খতিয়ে দেখতে হবে। যদি সর্বশেষ খতিয়ানে বিক্রেতার নাম না থাকে তাহলে যার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জমি পেয়েছেন তার মূল মালিকের সঙ্গে বিক্রেতার নামের যোগসূত্র কিংবা রক্তের সম্পর্ক আছে কিনা বিষয়টি ভালোভাবে যাচাই করে নিতে হবে। আইনজ্ঞরা আরো বলেছেন, যদি মাঠ পর্চার মন্তব্য কলামে কিছু লেখা থাকে যেমন ব্রাকেটে এডি, তাহলে বুঝতে হবে উক্ত খতিয়ানের বিরুদ্ধে সত্যায়ন বা শুদ্ধতার পর্যায়ের আপত্তি রয়েছে। সেক্ষেত্রে জমি ক্রয়ের আগে জরিপ অফিসে জমিটির সর্বশেষ অবস্থা জেনে নিতে হবে। তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রিকারীর শরিকদের সঙ্গে জমি বিক্রিকারীর সম্পত্তি ভাগাভাগির বণ্টননামা বা ফারাইজ দেখে নিতে হবে। জমি বিক্রিকারীর নিকট থেকে সংগৃহীত দলিল, বায়না দলিল, খতিয়ান, মাঠ পর্চা ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তলবকারী বা স্বত্বলিপির রেজিস্ট্রারের কাছে গিয়ে কাগজপত্রের সঠিকতা যাচাই করে নিতে হবে। জমি কেনার ক্ষেত্রে যিনি জমি কিনবেন তাকে মনে রাখতে হবে যে 1913 সালের সরকারি পাওনা বা দাবি আদায় আইনের 7 ধারায় বলা আছে, সার্টিফিকেট মামলাভুক্ত সম্পত্তি বিক্রয়যোগ্য নয়। নিত্য নতুন ভূমি সংক্রান্ত আরও অধিক তথ্য জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে আছেন নিয়মিত ভিডিও দেখুন এবং কোন ভিডিও দেখবেন জানিয়ে রাখুন কমেন্টে।